তাআলা তোমাকে খানার ব্যবস্থা করে দিয়েছে। তার মা কি করতো? প্রতিদিন খাবারগুলো এরকম ভাবে একটা পাত্রের মধ্যে সিক্কার মধ্যে রাখা দিত। কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে আসার পরেই ওনাকে বলতো, কুতুবউদ্দিন তুমি ওযু করে নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দাও। দেখবো ওই জায়গায় গিয়ে হাত দিবা, দেখবা আল্লাহ তোমারে খাওয়ায়। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পরে, এটা বুঝাইতে হবে তো সন্তান। সন্তান তো এটা বুঝে না, আল্লাহ খাওয়ায়, আমার আব্বাই খাওয়ায়। খাওয়াই কি আব্বা? খাওয়াই কে? আল্লাহ খাওয়ায়, এটা বুঝাইতে হবে সন্তানকে। আল্লাহ চিনাইতে হবে, সন্তানকে আল্লাহ চিনাইতে হবে। কিন্তু সন্তান আল্লাহ চিনে না, মার পেটে পইরাই বলে আমাকে ডোরিমনের কার্টুন এনে দাও। ডোরিমনের কার্টুন চিনে, অথচ আল্লাহকে চিনে না। জবান দিয়ে আল্লাহর নাম বের হয় না, কারণ তো কার্টুন দেখছে, এই জন্য কার্টুন জবান দিয়ে বের হয়। যদি আল্লাহর ওলিদের কথা শুনতো, কোরআন তেলাওয়াত যদি বেশি বেশি শুনতো, তাহলে সন্তান জন্ম হওয়ার পরে তার এই পবিত্র জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ ভিতর দিয়ে বের হতো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এরকম ভাবে দেখায় আল্লাহ চেনায়। এরকম ভাবে প্রত্যেকদিন মাদ্রাসা থেকে আসে, আসার পরে দোয়া করে, এরপরে ওই জায়গায় হাত দিয়ে খাবার পায়। মাকে বলে, মা দেখো আমাকে আল্লাহ খাবার দিছে, এইটা শিখাচ্ছে। কিছুদিন পরে তার মা মাদ্রাসায় সন্তানকে দিয়ে বাড়ি চলে গেল, বাপের বাড়ি। বাপের বাড়ি চলে গিয়ে বাবা মার সাথে আলাপ করতে করতে সন্তানের মাদ্রাসার সময়, ছুটির সময় হয়ে গেল। কিছুক্ষণ পরে তাকায় দেখে যে সন্তানের মাদ্রাসা ছুটি হয়ে গেছে। বাড়ি অনেক দূরে, আস্তে আস্তে সন্তান তো বাড়ি তার আগে চলে আসবে। সে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ওগো মালিক, আমার সন্তানকে প্রত্যেকদিন আমি নামাজ পড়ায়া খাবার রেখে দেয়, আর আমি বলি আল্লাহ তোমাকে খাবার খাওয়ায়। ওগো মালিক, আজকে তো আমার সন্তান বাড়ির মধ্যে যাবে, যায় দেখবে যে নামাজ পড়ে যখন খানার ওই জায়গার মধ্যে হাত দিবে, ওই পাত্রে যখন খাবার না পাবে, ওগো মালিক তোমার থেকে, তার ভিতর থেকে তোমার মহব্বতটা উঠে যাবে। ওগো মালিক তুমি আমার ইজ্জত রেখো, তোমারও ইজ্জত রেখো, আমার সন্তান যেন এরকম না হয়। আল্লাহ তুমি খাবার ব্যবস্থাটা করে দিও। মা দোয়া করতেছেন আর দৌড়ে দৌড়ে আসতেছেন। দৌড়ে দৌড়ে এসে দেখে কুতুবউদ্দিন ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকার পরে সন্তানকে ঘুম থেকে জাগ্রত করলেন। কুতুবউদ্দিনকে জাগ্রত করে বলতেছে, বাবা তুমি মাদ্রাসা থেকে কখন আসছো? মা প্রত্যেকদিন যে সময় আসি, আজকেও তো ওই সময়ে আসলাম। তুমি কি খাবার খাও নাই নাকি? মা আমি বাড়িতে আইসা দেখি তুমি নাই। আমি ভাবলাম মা নাই তাতে কি হয়েছে, আমি পূর্বের মতো ওযু করলাম, ওযু করে আমি নামাজ পড়লাম, দোয়া করলাম, আল্লাহ আমার মা তো করে নাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমার মা তো আমাকে খাওয়ায় না। আমার মা বলেছে আল্লাহ তুমি খাওয়াও, তুমি পড়াও, তে আল্লাহ আমার ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। কুতুবউদ্দিন বলে, মা আমি যখন ওযু করে নামাজ পড়ে দোয়া করলাম, দোয়া করে যখন আমি প্রত্যেক দিনের মতোই যে পাত্রের মধ্যে গিয়ে হাত দিতাম, আজকে আমি ওই পাত্রের মধ্যে গিয়ে হাত দিলাম। হাত দিয়া দেখি গো মা, আমি যে খাবারটা পেলাম, এই খাবারটা এতদিন যা খাবার খেয়েছি